শর্টস ভিডিও আপলোড করার সঠিক নিয়ম। বর্তমানে আমরা অনেকেই শর্টস ভিডিও দেখে থাকি ইউটিউব অথবা ফেসবুকে রিলস হিসাবে। এই সমস্ত ভিডিও থেকেও কিন্তু আপনারা খুব সহজে উপার্জন করতে পারবেন, অর্থাৎ টাকা ইনকাম করতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের ভিডিওগুলো আপলোড করার জন্য কিছু শর্ত আছে এবং কিছু নিয়ম আছে, সেগুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। কিভাবে আপনারা সঠিক নিয়মে টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন বক্স এবং থাম্বনেইল তৈরি করে সঠিক নিয়মে শর্টস ভিডিও আপলোড করবেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। বরাবরের মতো আমি আছি মাসুম বিল্লাহ ফ্রম মাসুম টেক 46 ইউটিউব চ্যানেল। তো আজকের বিষয়টি খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে, সেজন্য ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো সেই জন্য সর্বপ্রথম চলে আসলাম আমি আমার ফোনের স্ক্রিনে। তো আমরা অনেকেই হয়তো জানি যে শর্টস ভিডিও সর্বোচ্চ 1 মিনিটের হয়ে থাকে বা রিলস ভিডিও সর্বোচ্চ 1 মিনিটের হয়ে থাকে। তো এই ভিডিওগুলো এডিট করার সময় আপনাদের অবশ্যই একটি থাম্বনেইল তৈরি করে নিতে হবে এবং থাম্বনেইলটি আপনাদের ভিডিওর শেষে অথবা শুরুর দিকে অ্যাড করে দিবেন এডিট করার সময়। তো আপনাদের অ্যাড করার পর আপনারা জাস্ট আপলোড করার জন্য চলে আসবেন আপনাদের ইউটিউব অ্যাপসে। তো আমি আপনাদের দেখানোর জন্য ইউটিউব অ্যাপসটি ওপেন করব। তো অ্যাপসটি ওপেন করার পর আপনাদের সামনে কিন্তু এইরকম একটা অপশান চলে আসবে, অর্থাৎ আপনাদের সামনে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এখানে একটু নিচে একটা প্লাস আইকন আছে, আপনাদের এখানে একটা ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ শর্টস, আপলোড এ ভিডিও, গো লাইভ, ক্রিয়েট এ পোস্ট। আপনারা জাস্ট শর্টস ভিডিও যেহেতু আপলোড করবেন সেক্ষেত্রে আপনারা ক্রিয়েট এ শর্টস এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটা অপশান চলে আসবে। তো সেমভাবে আপনারা এখান থেকে মিডিয়াতে ক্লিক করবেন একটা। তো ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু ফাইলগুলো শো করবে, অর্থাৎ আপনি যে ভিডিওগুলো আপলোড এডিট করে রাখছেন আপনাদের গ্যালারিতে সেগুলো এখানে শো করবে। তো সেমভাবে আমি প্রথম ভিডিওটি আপলোড করার জন্য এখানে একটা ক্লিক করব। তো ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটা অপশান চলে আসবে। এরপর আপনারা জাস্ট ডান একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনারা একটু অপেক্ষা করলে আপনাদের ভিডিওটা অলরেডি কাজ শেষ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন প্রসেসিং কাজ চলতেছে, আমরা একটু অপেক্ষা করি। রাইট গাইস, আমাদের ভিডিওটা কিন্তু সম্পূর্ণ আপলোড হয়ে গেছে। তো সেমভাবে আপনারা জাস্ট আবার প্লাস আইকন, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন রাইট চিহ্ন, এখানে একটা ক্লিক করবেন। তো রাইট চিহ্ন ক্লিক করার পর আপনারা উপরে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন, এখানে একটা ক্লিক করে দিবেন। তো আপনাদের সামনে কিন্তু এরকম একটা অপশান চলে আসবে। তো সেমভাবে আপনারা এখান থেকে ক্যাপশন ইয়োর শর্টস, আপনারা এখানে আপনাদের ভিডিও রিলেটেড ক্যাপশন আপনারা দিয়ে দেবেন এখানে। তো আমি আমার ভিডিওর অনুযায়ী টাইটেল দিয়ে দিলাম এখানে, নিউ এলএমসি ক্যামেরা উইথ প্রিমিয়াম এক্সমেল সোনি এক্সট্রা কালার এক্সমেল। তো এরপরে যে কাজটি করতে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আইকন, এডিট আইকন, আপনারা কলমের মতো এখানে একটা আইকন পাবেন। তো আপনারা জাস্ট এখানে একটা ক্লিক করবেন। তো ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু আপনাদের ভিডিওটা শো করবে। তো সেমভাবে আপনারা থাম্বনেইল কী দিতে চাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো এখান থেকে আমরা যদি টেনে আনি তাহলে কিন্তু আমাদের থাম্বনেইলটা কেমন হবে সেটা কিন্তু এখানে দেখতে পাবেন। তো আমি আমার ভিডিওর লাস্টে থাম্বনেইলটা তৈরি করে রাখছি, সেখানে আমি এই জন্য এটা টেনে নিয়ে গেলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু থাম্বনেইলটা চলে আসলো। তো সেমভাবে আপনারা এখান থেকে ডানে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু থাম্বনেইলটা চলে আসলো। এখন আপনাদের সামনে যে কাজটি করতে হবে আপনারা জাস্ট এখান থেকে আপলোড করে দিবেন। তো আমাদের আপলোড হওয়ার আগে আরও অনেক কিছু কাজ আছে, সেজন্য আপনারা এখান থেকে বের হয়ে যাব। তো আমরা ভিডিওটি আপলোড করার পর আমাদের দ্বিতীয় যে কাজগুলো টাইটেল এবং ডিসক্রিপশন বক্স এবং ট্যাগগুলো কীভাবে আপনারা সেট করবেন এরপর আপনারা চলে যাবেন আপনাদের ইউটিউব স্টুডিও অ্যাপসে। তো আমি চলে আসলাম অ্যাপসে। আসার পর আপনারা জাস্ট কন্টেন্ট এখানে ক্লিক করবেন। এরপর আপনারা শর্টসে ক্লিক করবেন। তো শর্টসে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটু আগে যে এখানে দেখাচ্ছে 41 সেকেন্ড আগে আমি ভিডিওটি আপলোড করেছি, এখানে আপনারা জাস্ট আপনাদের ভিডিওটায় ক্লিক করবেন। তো ভিডিওটায় ক্লিক করার পর আপনারা জাস্ট এখন যে কাজটি করতে আপনারা জাস্ট আবার আপনারা আসবেন এডিট অপশানে ক্লিক করবেন। তো এডিট অপশানে আসার পর আপনারা জাস্ট এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ডেসক্রিপশন বক্স, আপনারা এখানে ক্লিক করবেন।
তো এখানে আপনারা কিছু হ্যাশট্যাগ ব্যবহার করবেন আপনাদের ভিডিও রিলেটেড। তো আমি এমসি দিলাম, এভাবে কিছু আপনারা হ্যাশট্যাগ ব্যবহার করবেন। তো আমি এই কয়েকটি হ্যাশট্যাগ ব্যবহার করলাম। এরপর আমি এখান থেকে ব্যাক আসবো। তো এরপর আমি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মোর অপশান, ট্যাগ, শর্টস, রিমিক্স, আপনারা জাস্ট এখানে একটা লাস্টে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে উপরে দেখতে পাচ্ছেন অ্যাড ট্যাগ নামে একটা অপশান পেয়ে যাবেন, আপনারা জাস্ট এখানে একটা ক্লিক করবেন। এরপর আপনাদের ভিডিও অনুযায়ী আপনারা এখান থেকে ট্যাগ অ্যাড করে দিবেন। তো আমি আপনাদের দেখানোর জন্য এলএমসি 8.4 লিখে আপনারা জাস্ট এই চিহ্ন দিলেই আপনাদের সামনে কিন্তু ট্যাগটা তৈরি হয়ে যাবে। তো এভাবে আপনারা খুব সহজে কয়েকগুলো 5-6টা ট্যাগ আপনারা এখানে ব্যবহার করে নেবেন। তো এইভাবে আপনারা কিছু ট্যাগ এখানে অ্যাড করে নেবেন। এরপর আপনারা জাস্ট এখান থেকে বের হয়ে আসবেন। এরপর আপনারা সিম্পলি যে কাজটি করতে আপনাদের উপরে দেখতে পাচ্ছেন সেভ অপশান, এখানে একটা ক্লিক করে দিবেন। তো আমাদের কাজ কিন্তু অলরেডি সব শেষ। তো আপনারা এখন ট্যাগ কীভাবে বের করবেন বা ট্যাগ খুঁজে কীভাবে পাবেন, সেক্ষেত্রে আপনারা জাস্ট আপনাদের ফোনের ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। তো এখানে ওপেন করার পর আপনারা জাস্ট এখানে লিখবেন ট্যাগ জেনারেটর। আপনারা এটা সার্চ করলে আপনাদের সামনে কিন্তু একটা ওয়েবসাইট চলে আসবে। তো সিম্পলি আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর আপনাদের ভিডিওর টাইটেলটা আপনারা এখানে লিখে দিবেন। তো আপনাদের দেখানোর জন্য আমি এলএমসি ক্যামেরা লিখলাম 8.4। এরপর আমি জাস্ট সার্চ অপশানে এটা ক্লিক করব। তো সার্চ অপশানে ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে কিন্তু অনেকগুলো ট্যাগ আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তো এই ট্যাগগুলো এখান থেকে নেওয়ার উপায় আপনারা জাস্ট নিচে দেখতে পাচ্ছেন কপি ট্যাগস, এখানে যেটা ক্লিক করেন আপনাদের সম্পূর্ণ ট্যাগ কিন্তু কপি হয়ে গেল। এখন আপনারা এগুলো নোটবুকে রেখে সেখান থেকে কয়েকটি ভালো ভালো ট্যাগ আপনারা আপনার ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং ট্যাগ অপশানে বসিয়ে দিবেন। এই কাজগুলো করলে আপনাদের ভিডিওর ভিউ আসবে এবং ভিডিও খুব তাড়াতাড়ি আপনাদের ভিডিও ভাইরাল হবে। তো এই ছিল ইউটিউবে কীভাবে আপনি শর্টস ভিডিও আপলোড করবেন এবং কীভাবে আপনারা ফেসবুকে রিলস ভিডিও আপলোড করবেন সঠিক নিয়মে, সেই বিষয়ে ভিডিও খুব শীঘ্রই আসবে। সেজন্য আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।